রাজ্যে শিল্প উন্নয়ন দেখার ভার যাদের কাঁধে সেই সব আমলারা ঠিকমতো কাজ করছেন না। এর জেরে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। প্রতিবাদে ক্যামাক স্ট্রিটের শিল্প সদনের সামনে সরব একাধিক ব্যবসায়ী। আমি এদেরকে টেররিস্ট বলছি না, কিন্তু জোর গলায় এদেরকে অ্যান্টি ন্যাশনালিস্ট বলছি। এরা সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না, হাইকোর্টের অর্ডার মানছে না, দেশকে মানছে না, খালি নিজের আইএস এর ফুটানি দেখাচ্ছে যে আমরা ব্লু গাড়ি, লাল গাড়ি, হেমুক গাড়ি, আগে দিয়ে 4টা সিকিউরিটি, পেছনে 4টা সিকিউরিটি। আমাদেরকে মানুষ বলে কোনো পাত্তাই দেয় না। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, আমি ওইভাবে আসুন, ভিতরে খালি বসে আছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। গোটা দিনটা তো এইটাই করে। যে আজকে বাংলায় যে বেকারত্ব, আমাদের যুবক ছেলে এখান থেকে পড়াশোনা করে বা অশিক্ষিত কোনো মানুষ চলে যাচ্ছে বাইরে, সে জায়গা অনেক প্রতারণাও তাদের সহ্য করতে হচ্ছে। আমরা দেখেছি, আমরা তো সব জায়গায় যাই। তাহলে আমার বক্তব্য যে এইখানে ইন্ডাস্ট্রি বিল্ডিং যদি ইন্ডাস্ট্রিকে ঠিকঠাকভাবে যদি কাজ করায়, যারা অফিসার বসে আছেন, যাদের দায়িত্ব যে ইন্ডাস্ট্রিটা কীভাবে বাড়বে, সে মাইন্সের হোক, লেদার ইন্ডাস্ট্রি হোক, গ্লাস ইন্ডাস্ট্রি হোক, নানা ধরনের। আজ দেখুন এত বড় গ্লাস ইন্ডাস্ট্রি সারা বিশ্বে, কিন্তু এখন সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি গ্লাস ইন্ডাস্ট্রি। কোনো গ্লাস ইন্ডাস্ট্রি কি আমাদের বাংলায় কি হতে পারেছে? আমার বক্তব্য একটাই, যে সরকারকে খুব লক্ষ্য রেখে এই কাজগুলো, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বিল্ডিং যে আছে, যারা অফিসার আছেন, যারা আধিকারিক আছেন, তাদেরকে ঠিকঠাকভাবে চাবুক দিয়ে টাইট করতে হবে। ওই পড়াশোনা করে শুধু চেয়ার পেয়ে গেলেন, চেয়ার পেয়ে আমাদের মানুষকে একদম নিম্ন স্তরে মানুষ বলবেন, গিয়ে কথা বলার সময় নেই, তাহলে এরা বসে আছে কেন?